18 কোটি মানুষের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজ খেলায় আসক্ত, উল্লাস করছে। অথচ সর্বোচ্চ, আমি ওটা উদাহরণ দিচ্ছি, জায়েজ না জায়েজের ক্ষেত্রে না, বোঝানোর জন্য বলছি, দুনিয়াবি দৃষ্টিতে মাত্র 1.5 লাখ থেকে 2 লাখ জনগোষ্ঠীর দেশ, সর্বোচ্চ 2 লাখ মূল পুরা দেশ, যে দেশটা জনগোষ্ঠী মোট জনসংখ্যার একটি দেশ এবারের বিশ্বকাপে ফুটবল খেলছে। আমেরিকার আন্তর্জাতিক মানের কোনো ক্রিকেট খেলোয়াড় নাই, কারণ এত দীর্ঘমেয়াদী খেলায় তারা খুব বেশি আগ্রহী না, খেলে টুকটাক। পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ, অস্ত্র তাদের কাছে, কিন্তু সারা পৃথিবীকে তছনছ করে দিচ্ছে। এজন্য দোস্ত, দুনিয়াও যদি বুঝো তো কিছু করো, আখেরাতও যদি বুঝো কিছু করো। অলস মানুষ মানবতার শত্রু, গাফেল মানুষ পৃথিবীর শত্রু। আর হাঁটু যদি মুখোমুখি হয় তাহলে বুক মুখোমুখি, চেহারাও মুখোমুখি। এতটা আদবের সাথে এসে বসতে। উপরে মৌলানা সাহেব উপরে কথা বলতেছে, বাচ্চা মাদ্রাসার ছাত্র উপরে আছে, কোন একজন উস্তাদ যান ভাই, ও তো এগুলো একদম সরান। দেখেন, অল্প হোক কথা, কম হোক বেশি হোক, ফায়দা দরকার। আর বিশ্বাস করেন, কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা বারবার আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন, ফাসতামিউ ফাসতামি ইয়াসতামিউনা, মানে আল্লাহর কথার সামনে এই শব্দটি আল্লাহ ব্যবহার করছে, মনোযোগ দিয়ে শোনো, কান লাগিয়ে শোনো। আগের দিনে হুজুররা, মুরব্বী হুজুররা যখন বয়ান করতেন, তখন ওনারা একটু পরপর বলতেন, গভীর মনোযোগ, দিলের কান দিয়া শুনেন। আগে এটা হুজুররা বলতো যে দিলের কান দিয়া শুনেন, গভীর মনোযোগ দিয়া শুনেন, মানে উপকৃত হওয়ার জন্য মনোযোগ জরুরি। গাফেল মানুষ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। এই যে সমস্ত ছেলে পেলে দেখবেন এই চলা ফেরায় উশৃঙ্খল, এদের দুনিয়াবিও কোনো অর্জন নাই, আখেরাত তো নাই, দুনিয়াবিও কিছু নাই। অথচ তাগড়া জওয়ান ছেলে অনেক কিছুই করতে পারত, রোজগারের কিছু হালাল কোনো উপার্জনও করতে পারত, কিন্তু গাফলত, খামখেয়ালি, তার দুনিয়াও কিছু নাই, আখেরাতও কিছু নাই। অথচ উন্নত বিশ্বে এরকম অল্প বয়সী যুবকও অনেক কাজ করে। চায়না আজকে সারা পৃথিবীর মানুষের সমস্ত প্রয়োজনীয় বস্তুর একমাত্র প্রধান কেন্দ্রবিন্দু চায়না, চীন। আর তাদের সবচেয়ে বড় পুঁজি তাদের মানব সম্পদ, তাদের জনগণ সকলেই পরিশ্রমী, মেহনতি, দুনিয়া সাজাইতেছে তারা, যেন যার কারণে সবাই যেই কোনো কোম্পানি, যেই কোনো পণ্য, এটা বুঝবার জন্য এখন আমি সেদিনও টাইলসের দোকানে গেছি, টাইলসের দোকানে গিয়ে দেখি টেবিলের উপরে এরকম হ্যান্ডবিল, তে এই হ্যান্ডবিলটার মধ্যে লেখা এই ব্যবসার পলিসি শেখার জন্য চায়নায় ট্যুর, ভ্রমণের জন্য 3 দিন 4 দিন। ওই দেখেন ওই ভাই কি করে, দেখ ভাই সান্দের দেশে ছবি উঠাইতেছে, অসাধারণ লাগতেছে আপনাকে, আমরা হাসিটাও সেরকম, ওইটাই উঠাইয়া ফেসবুকে দেন। এই হলো, মানে অনেক মানুষ দেখবেন চলার পথে কি করে, কেন করে, কোনো ব্যাখ্যা নাই। আফসোস, পৃথিবীতে এত পরিমাণ যুব সম্পদ, আমাদের প্রচুর পরিমাণ, কিন্তু এত অলস, এত গাফেল সংখ্যাগরিষ্ঠ যুবক পৃথিবীর আর কোথাও নাই। মানে আমাদের দেশে যে পরিমাণ নওজোয়ান, তার 100 ভাগের 1 ভাগও মেহনত নাই, দুনিয়াবি মেহনত করেন। আর টাকাও তো বেটা হইতো তোর না, এইটাও করতো,
আমার টাকারও দরকার, আমি নষ্ট হয়ে যাবো। সোজা কথা হলো এটা। আমার কাজ একটাই, মোবাইল দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আমি নষ্ট হয়ে যাব। থামবো না ততক্ষণ চূড়ান্ত নষ্ট না হব যতক্ষণ। কিন্তু তো বললাম যে এখন যেই কোনো ব্যবসা, এটা বুঝার জন্য ব্যবসায়ীরা এই ভ্রমণে যায়। চীন চায় না 3 দিন 4 দিন 1 সপ্তাহ সফরে। প্রতিদিন প্রতিদিন শত শত মানুষ, হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে প্রতিদিন যাচ্ছে শুধু ব্যবসার পলিসি শেখার জন্য, আইটেম শেখার জন্য, নিত্য নতুন মেশিন প্রযুক্তি শেখার জন্য। তুমি খবর নিয়ে দেখো ভাই। এজন্য আমরা, এটা জরুরি আসলে আমাদের মধ্যে পরিশ্রম, মেহনত, দুনিয়া আখেরাত কোনো লাইনেই কিছু নাই। আমরা শুধু গাফেল, বয়স্ক মানুষও গাফেল, জওয়ান মানুষও গাফেল। মুরব্বী আজকে 10 বছর বয়স্ক, এই 10টা বছর একটানা এই বেহুদা গল্প গুজব, চা পান, বিড়ি সিগারেট, চা দোকানের আড্ডায় শেষ করে দিছে। আর তোমরা নওজোয়ানরা এই মোবাইল, নাচ গান, ফুর্তি, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেল, গল্প গুজব, হাসি ঠাট্টা, উল্লাস, ফাজলামি, বান্দরামি, এতে করে শেষ করে দিছে। আহা, না পড়লা, না কোনো কর্ম করলা, কিছুই করলাম অধিকাংশই আমরা। নয়তো যে পরিমাণ যুব শক্তি আমাদের আছে, আমাদের দেশের সমৃদ্ধি আরো অনেক হইত, আমাদের অনেক হইত। 18 কোটি মানুষের মধ্যে আমাদের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজ খেলায় আসক্ত, উল্লাস করছে। অথচ সর্বোচ্চ, আমি ওটা উদাহরণ দিচ্ছি, জায়েজ না জায়েজের ক্ষেত্রে না, বোঝানোর জন্য বলছি, দুনিয়াবি দৃষ্টিতে মাত্র 1.5 লাখ থেকে 2 লাখ জনগোষ্ঠীর দেশ, সর্বোচ্চ 2 লাখ মূল পুরা দেশ, যে দেশটা জনগোষ্ঠী, মোট জনসংখ্যার একটি দেশ এবারের বিশ্বকাপে ফুটবল খেলছে, বিশ্বকাপে চান্স পাইছে। আমি বিশ্বকাপের পক্ষে না, কিন্তু আমি বুঝাইতে চাইলাম আমাদের যুবক এই মাতাল হইল, উল্লাস করছে, এই পরিমাণ গাফেল আমরা। এই হলো আমাদের দুর্ভাগ্য। আমাদের বিপুল জনশক্তি আছে, সম্ভাবনাময়ী আমাদের দেশ, সর্বসময় সারা বছরই আমাদের দেশ ভারসাম্যপূর্ণ আবহাওয়া, গরমও একেবারে তীব্র, সহ্য ক্ষমতার বাহিরে গরম না, শীতেও একেবারে সহ্য ক্ষমতার বাহিরে শীত না, ভারসাম্যপূর্ণ আবহাওয়া। এই মুহূর্তে গতকালকেও, ছেলেরা তোমরা খবর নাও, আমি নিজে পড়ছি পত্রিকা, গোটা ইউরোপ গরমে তীব্র তাপদাহে পুড়ে যাইতেছে। গত 7 দিন 10 দিনে ইউরোপে প্রায় 1400 মানুষ শুধু গরমের মারা গেছে। এত তীব্র গরম, যে গরম সহ্য ক্ষমতার বাহিরে। কই আমাদের দেশে তো এমন হয় না ভাইয়া। আমরা একটি সুন্দর, নাতিশীতোষ্ণ, ভারসাম্যপূর্ণ, এমন সুন্দর, এমন চমৎকার দেশ, আমাদের জন্য সব ছিল, কিন্তু খামখেয়ালি আমাকে সব শেষ করে দিল। গাফলত আমাদের শেষ করে দিল। না দুনিয়া হইল, না আখেরাত হইল। আমাদের দুর্নীতি শেষ হয় না, আমাকে চুরি শেষ হয় না, আমাদের ধোকাই শেষ হয় না, আমাদের উল্লাসই শেষ হয় না, আমাদের নাচ গান দেখাই শেষ হয় না। প্রিয় ভাই, রহম করো নিজের উপর, দয়া করো, দয়া করো নিজের উপর।
দেশ, জাতি, মাতৃভূমি, ঈমান, ইসলাম, আখেরাত, দুনিয়া সবই আমাদের। সবটার ব্যাপারে যত্নবান হওয়া চাই, যত্নবান হওয়া চাই। আমেরিকার আন্তর্জাতিক মানের কোনো ক্রিকেট খেলোয়াড় নাই, কারণ এত দীর্ঘমেয়াদী খেলায় তারা খুব বেশি আগ্রহী না, খেলে টুকটাক। ইসরায়েলের কোনো খেলোয়াড় নেই। পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ, অস্ত্র তাদের কাছে। তারা রাষ্ট্র ছোট হইতে পারে, 1 কোটি না জনগণ। ইসরায়েলের জনগণ 1 কোটির চাইতে কম, কিন্তু সারা পৃথিবীকে তছনছ করে দিচ্ছে। 97 লাখ, 96-97 লাখ মানুষ মাত্র। আমাগো ঢাকা শহরে 3 কোটির চাইতে বেশি মানুষ, ঢাকাতে, ঢাকা সিটিতে। এজন্য দোস্ত, দুনিয়াও যদি বুঝো তো কিছু করো, আখেরাতও যদি বুঝো কিছু করো। অলস মানুষ মানবতার শত্রু, গাফেল মানুষ পৃথিবীর শত্রু, সভ্য পৃথিবীর শত্রু। সে গাফেল মানবতার শত্রু, এই সমাজের আবর্জনা, জঞ্জাল। হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যদি কোনো ছেলে বুঝে থাকো, বুঝো ভাই, না বুঝলেও সমস্যা নাই। কারো জন্যই কোনো কিছুই আটকায় না। নেককারের সেজদার কারণেও সূর্য থামে না, নাফরমানির কারণেও সূর্য থামে না। তাহাজ্জুদ নামাজ যে পড়ে রাত্রে, তার কান্নার কারণেও রাত থামে না। আর মদখোর, নেশাখোরের উল্লাসের কারণেও রাত থামে না। নির্দিষ্ট সময়ে রাত ভোর হয়ে যায়। যেদিন আব্দুল কাদের জিলানীর মৃত্যু হয়েছে সেদিনও সূর্য থামে নাই। যেদিন ফেরাউন নমরুদের মৃত্যু হয়েছে সেদিনও সূর্য থামে না। চলমান এই পৃথিবী চলতেই থাকে, হাসি কান্না নিয়েই, আনুগত্য নাফরমানি নিয়েই, আনন্দ বেদনা নিয়েই চলতেই আছে আব্বা। একটা মিনিট, একটা সেকেন্ড, একটা ঘন্টা অপেক্ষা করছে না, অপেক্ষা করে না। দয়া করে আমি বাবাদেরকে, ছেলেদেরকে, সবাইকে বললাম, আমাকেও বললাম, জীবনের এই মূল পুঁজি বাফ সময়, এমন সময়, এমন অবহেলায় শেষ করে দিও। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক জাহান্নামী পাপীকে আল্লাহ তাআলা হাসরে, আল্লাহ তাআলা তার নিজের হায়াত দিয়ে তার বিরুদ্ধে দলিল দিবেন। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, বান্দা বলো কেন জাহান্নামী হলা? আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে বান্দা আমলের সুযোগ দেই নাই? কেন নামাজ পড়তে পারলা না? আমি কি নামাজের জন্য তোমার হায়াত দেই নাই? এটা ঠিক হয়ে যাবে। এটা হয়তো আজকে মাহফিলের ঝামেলার কারণে মাইক ঠিক করতে পারতেছে না, কালকে নিরিবিলি টাইমে উনি ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। অনেক সময় হয় পেরেশানি, যায় ঝামেলা মাহফিল, এই জন্য অবসর টাইমে এটা কি করে ফেলবেন, ঠিক করে নিয়ে। এখন যেহেতু ফেসালে আছেন, এখন পারতেন। জি, এইভাবেই 22 বছর, আলহামদুলিল্লাহ। আজ 22 বছর ওয়াজের জীবনে আল্লাহর শুকর, মাইকোলাদের বহু কারবার দেখতে হয়েছে, আল্লাহ দেখাইছে। এই কটর মটর এগুলা দেখতে দেখতে অভ্যস্ত। যাই হোক আব্বা, তাইলে বলতেছিলাম, আমি আমার শুরুতে আমি খুতবা পড়ার আগেই জন্য থামানোর জন্য সবাইরে বললাম, দোস্ত, তোমার যদি শয়তান ইবলিস তোমারে যদি 5 মিনিট মোবাইল ছাড়া থাকতে না দেয়, তুমি উঠে গেলে ভালো। তোমার মোবাইল নিয়ে তুমি নষ্ট হয়ে যাও, তুমি পৌঁছা যাও। কত জিনিসই তো পৌঁছতেছে, তো অসুবিধা কি? বাজারে কত পণ্যই তো পচে যায়। পচা জিনিস মানুষ আসতে সাইড করে ফেলে। পচা পণ্য, পচা তরকারি, পচা মাছ, পচা আম মানুষ সরায় ফেলে।
ফেলে দেয়, আবর্জনায় ফেলে দেয়। ময়লার ডাস্টবিন এসে, ময়লার গাড়ি এসে, সিটি কর্পোরেশনের গাড়ি এসে নিয়ে যায়, ময়লার ভাগারে ফেলে দেয়। এরম দুশ্চরিত্র, অসৎ চরিত্রহীন, এগুলো একসময় সমাজের মানুষের বুদ্ধি বিবেক থেকে বাদ করে যায়। আরে এই অজাতের কথা বলিস না, এটা মানুষ না, মানে তোমারে বাদ করে দিছে এই সমাজ। বাদ দে, এটা চোরের মতো দেখা যায়, গাঁজাখোর ফুট্টাখোরের মতো দেখা যায়, বাবাখোরের মতো দেখতে মনে হয়। বাদ দে, দেখতেও তো মনে হয় দৈরা লাই না, কন্যা এলায় বলন যায় না, যা বাদ দে। বাদ বাদ। এজন্য দোস্ত, বাদ পরাদের তালিকায় যায়ও না। সুস্থ সবল মানুষ আমরা। এই পৃথিবী যেন আমার দ্বারা উপকৃত হয়, আখিরাতের যেন উপকার হয়। একজন যুবকের কাছে দুনিয়াও, একজন যুবকের কাছে এই পৃথিবীর সমাজের মানুষ কল্যাণ চায়। কারণ সমাজের কল্যাণ, মানুষের কল্যাণ কিছু যদি করতে হয় তো যুবকই করবে, বুড়া মানুষ পারবে না। নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, যদি কেউ বুঝে থাকো একজনই, তাহলে দয়া করে প্রত্যেকেই একজনই হোক, আমার কোনো আফসোস নাই। আমি যেহেতু নির্বাচনের কোনো প্রার্থী না, আমার যেহেতু নির্বাচনের কোনো দল নাই, কাজেই আমার কোনো শ্রোতা নিয়া, কম বেশি নিয়া কোনো সময় কোনো পেরেশানি নেই। ব্যাপক জনপ্রিয়তা, তুমুল জনপ্রিয়তা আমার কিছু আসে যায় না। এখন সবাই বলে যে হুজুর আপনার ওয়াজে অনেক যুবক আসে, অনেক শ্রোতা আসে, ছেলেরা আসে, আসুক। এটা যেমন খুব আশ্চর্য কিছু না। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে, আমি 20 বছর আগে, 15 বছর আগে 10 জন, 5 জন, 4 জন মানুষের সামনেও ঘন্টার পর ঘন্টা বয়ান করছি, এটাও আমার মনে আছে। এতে কোনো অসুবিধা নাই, এতে কোনো অসুবিধা নাই। যখন মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তখনও আমরা ওয়াজ করছি, আলহামদুলিল্লাহ। যখন সবাই চিনতো না, তাহলে চিনা বা না চিনা কোনো বিষয় না, বিষয় আখেরাত। আখেরাতের কোনো পুঁজি হচ্ছে কিনা, পরকালের জন্য কিছু হচ্ছে কিনা। 10 কোটি মানুষ চিনার দ্বারা কিছু আসে যায় না, যদি মালিক গ্রহণ না করে। আর আল্লাহ গ্রহণ করলে কেউ না চিনলেও তেমন কোনো অসুবিধা নাই। এই পৃথিবীতে অসংখ্য সাহাবীর কবর আছে, সারা পৃথিবীতে, পৃথিবীর কেউ জানে না। সারা পৃথিবীতে সাহাবাদের সমস্ত কবর পৃথিবী মানুষ জানে না। এই পৃথিবীতে অসংখ্য আউলিয়া বুজুর্গদের কবর আছে, পৃথিবী জানে না। এই পৃথিবীতে হাজার লাখো নবী রাসূলদের কবর আছে, কোথায় কেউ জানে না, কেউ জানে না। তো যাদের নাম কেউ জানে না তারা ব্যর্থ, কথা বলেন না? তাই আল্লাহ তাদের নাম জানে না, আল্লাহ তাদের কথা শুনে না। সাফ কোরআনুল কারিমে মাত্র 25 জন নবী এবং রাসূলের নাম আছে। তো নবী রাসূল কি মোট 25 জন? তাইলে কোরআনুল কারিমের মধ্যে মাত্র 1 জন সাহাবীর নাম আছে, একজন। পুরা কোরআনে সাহাবীর নাম আছে কয়জন? তো সাহাবী একজন। তো যাদের নাম নাই তারা ব্যর্থ, এইটা বুঝাইতেছে। এটা প্রত্যেক দিন করি, আমি বুঝাইতে চাই। ছেলেরা, আব্বা বেঈমান মুশরিক তোমাদেরকে এমন নেশাগ্রস্ত বানাইছে যে প্রতি মিনিট, প্রতিদিন 50 বার নিজের ছবি নিজে উঠায়, নিজের ছবি বিভিন্ন আঙ্গিকে, এই চুল চেহারার বিভিন্ন ফ্যাশন। বেঈমান বুঝাইছে যে তোমার ছবি তুমি দিবা, কারণ তোমারে তো আর কোনো পাগলে দেখে না, অতএব তুমিই দেখো, তোমার রূপে তুমি মুগ্ধ। আমারই আমার দ্বারে দারুণ লাগতে আছে, কারণ আজ যেহেতু কারো কাছে লাগে না দারুণ, কারণ আমি কি করব, কাজে আমার ঢোল আমিই বাজাই, আমার ঢোল আমিই বাজাই, এই জন্য নিজের ঢোল নিজেই বাজাই। নিজেই মোটরসাইকেলের সামনে দাঁড়াইয়া ছবি উঠায়, নিজেই প্রাইভেট কারের সামনে দাঁড়াইয়া ছবি উঠায়, নিজেই গরুর সাথে ছবি উঠায়, ছাগলের সাথে ছবি উঠায়, বাসের লগে ছবি উঠায়, বেড়ার লগে ছবি উঠায়, বেটির লগে ছবি, হুজুরের লগে, পাবলিকের লগে, যে রুমে হোক
ওটা উড়ান লইয়া কথা, উড়ান লইয়া কথা। হ্যাঁ, কায়ত হইয়া চিত হইয়া যেমনি পারে, কারণ মাতাল জানে না বেঈমান তাকে কি পরিমাণ মাতাল বানায় দিছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, হে আমার বন্ধু, আমি আল্লাহ আপনার পুরা হায়াতের কসম করে বলছি, নাফরমান মাতলামিতে অন্ধ হয়ে আছে। দুইটা কথা বলছেন, পাপী, পাপী মানেই মাতাল, আর 2 নম্বর অন্ধ। পাপী মূলত অন্ধ, পাপী মূলত মাতাল। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নাফরমান জাতি ধ্বংস করে কোরআনে বলছেন ইন্নাহুম কানু কওমান আমিন, নিশ্চয়ই হে নবী এই নাফরমান জাতি যাদেরকে আমি ধ্বংস করেছি, এই পৃথিবীতে নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, সালেহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, শুআইব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, আসহাবে কাহাফের বাগানের মালিককে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, কারুনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, নমরুদ আর তার দলবলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, আব্রাহা এবং তার হাতির বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। আল্লাহ তাআলা এভাবে বারবার বলছে, বারবার বলছে, এবং এই প্রত্যেকের ব্যাপারে আল্লাহ বলছে, বন্ধু শোনেন, এই মানুষগুলো ছিল কওমান আমিন, অন্ধ মানুষ। এদের মূলত চোখ ছিল না, মানে এই বাহ্যিক চোখ না, এই চোখ তো আছেই, এদের দিল ছিল অন্ধ। এদের দিল ছিল কি আব্বা? অন্ধ। এদের দিল ছিল অন্ধ। এদের হৃদয়ে কোনোদিন অন্তর কখনো নড়ে না। বিবেক, মানুষের হৃদয় এক সাগর, মানুষের কলিজা এক সাগর। আটলান্টিক মহাসাগরে যত ঢেউ আছে, হৃদয়ে তার চাইতে বেশি ঢেউ আছে। হৃদয়ে বহু ঢেউ উঠে নামে, কিন্তু নাফরমানের হৃদয়ে একবারও ঢেউ উঠে না। আহা, আমি কে, কোত্থেকে আসলাম, কি করছি, কেন করছি? যে আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার কাছে কি চান? আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা? তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান